চলুন তাদের নতুন নোটিফিকেশন কি আসছে সেটাই দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, ওদের নোটিফিকেশন চেক করতে হলে আমাদের গুগল ব্রাউজার থেকে আমরা কি করব, আমরা সার্চ দিব চায়না ভিসা, চায়না ভিসা বিডি লিখে সার্চ দিই। হ্যাঁ, চায়না ভিসা বিডি লিখে সার্চ দিলে প্রথম যে আসবে দেখতে পাচ্ছেন, আমরা প্রথম লিঙ্কটাতে ক্লিক করব। আমরা এখান থেকে যে ভিসা যে অপশন, এই ভিসা অপশনে চলে যাব। এরপর দেখতে পাচ্ছেন লাল কালি দিয়ে নোটিফিকেশন দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে ডিয়ার অ্যাপ্লিকেন্ট, হোল্ডার্স অফ অর্ডিনারি পাসপোর্ট। অর্ডিনারি পাসপোর্ট কারা? আমরা যারা নর্মাল যা পাসপোর্ট হোল্ডার, আমাদেরকে বলা হয় হোল্ডার। আর যদি আপনি অফিসিয়াল কোনো পাসপোর্ট হোল্ডার হয়ে থাকেন সেটা অফিসিয়াল। যদি আপনি কোনো স্কিল পার্সন হয়ে থাকেন তাহলে আপনার সেটা বলা হয় ডিপ্লোম্যাটিক পাসপোর্ট। যাই হোক, আমরা ওদিকে যাবো না। যারা হোল্ডার, নর্মাল পাসপোর্ট হোল্ডার আছে তাদের জন্য বলা হচ্ছে ইফ দ্য অর্ডার স্ট্যাটাস রিমেইন আনচেঞ্জড এজ আন্ডার রিভিউ। যদি আপনি অ্যাপ্লিকেশন করার পর আন্ডার রিভিউ অপশনটা, মানে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেঞ্জ না হয় অন দ্য নেক্সট ওয়ার্কিং ডে, অর্থাৎ আপনি যেদিন অ্যাপ্লিকেশন করেছেন তার পরের দিন পর্যন্ত যদি কোনো চেঞ্জ না হয়, তাহলে আফটার সাকসেসফুল অনলাইন সাবমিশন প্লিজ কাম টু দ্য এম্বাসি ফর অ্যান ইন্টারভিউ ডিউরিং দ্য ডিজিগনেটেড আওয়ার। অর্থাৎ বলেছে আপনি যারা নর্মাল পাসপোর্ট হোল্ডার আছেন, আপনারা যেদিন অ্যাপ্লিকেশন করবেন তার পরের দিন যদি আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা আন্ডার রিভিউ থেকে কোনো চেঞ্জ না আসে, তাহলে আপনি কি করবেন, এর পরের দিন অপেক্ষা করে এর পরের দিনই সরাসরি এম্বাসিতে চলে যাবেন। ঠিক আছে, এম্বাসিতে যাওয়ার টাইম দিয়ে দিয়েছি, ইন্টারভিউ টাইম 10টা থেকে 12টা। অর্থাৎ আমাদেরকে ইন্টারভিউ দিতে হবে। যদি আমাদের স্ট্যাটাস আন্ডার রিভিউ চেঞ্জ না হয় তাহলে আমাদেরকে বুঝতে হবে আমাদের ইন্টারভিউ দিতে হবে।